আসসালামু আলাইকুম। আজকে আমি প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2024 18তম নিবন্ধনের বাংলা সাহিত্য নিয়ে যেগুলো প্রশ্ন এসেছিল সেগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলোচনা বলতে প্রশ্ন সলভ করে দেব আমি। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন ছিল বাংলা সাহিত্যে, সেটা হচ্ছে মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটা জিনিস, এখানে সঞ্চিতা আর সঞ্চয়িতার মধ্যে পার্থক্য হয়ে যায়। সঞ্চয়িতা যদি বলে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, সঞ্চিতা বললে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি। সুলতানা স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত এটি একটি কি উপন্যাস? বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? শামসুর রহমান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। আসসালামু আলাইকুম। আজকে আমি প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2024 18তম নিবন্ধনের বাংলা সাহিত্য নিয়ে যেগুলো প্রশ্ন এসেছিল সেগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলোচনা বলতে প্রশ্ন সলভ করে দেব আমি। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন ছিল বাংলা সাহিত্যে, সেটা হচ্ছে মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটা জিনিস, এখানে সঞ্চিতা আর সঞ্চয়িতার মধ্যে পার্থক্য হয়ে যায়। সঞ্চয়িতা যদি বলে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, সঞ্চিতা বললে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি। সুলতানা স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত এটি একটি কি উপন্যাস? বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? শামসুর রহমান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষার